ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সে সিদ্ধান্ত হয়তো চলে আসতে পারে আগামী 26শে আগস্ট কিংবা তার পরবর্তী যে কোনো সময়। সে সিদ্ধান্ত আসবে উচ্চ আদালত থেকে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী 26শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা সংক্রান্ত মামলার শুনানির দিন ঠিক করেছেন। সূত্রগুলো বলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যদি রায় দেয় তাহলে সংসদের অবর্তমানে সেটি স্টেট অর্ডার হয়ে যেতে পারে। ফলে বাধ্যতামূলকভাবে ফিরে আসবে কেয়ারটেকার গভর্নমেন্ট। প্রশ্ন হলো, তাহলে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কি হবে? সে প্রশ্নের উত্তর থাকছে বিশ্লেষণে। তার চেয়েও বড় প্রশ্ন, কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? অধ্যাপক ইউনূস কি নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকতে পারবেন? যদি তিনি না থাকতে পারেন তাহলে কি ভোটের আগেই অধ্যাপক ইউনূসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে? $মিলিয়ন সেই প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে। এর মধ্যে 91 সালের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারকে অবশ্য অন্তর্বর্তী সরকার বলা হয়। এই 4টি নির্বাচনের ফলাফলে একটি বড় মিল আছে। সেটি হলো, এই নির্বাচনগুলোর আগে যারা সরকারের দল ছিল তারা নির্বাচনে জিততে পারেনি বা আবার সরকার গঠন করতে পারেনি। এই 4টি নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে গণ্য করা হয়। যদিও 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করছিল তখন ক্ষমতাসীনরা তা মানতে পারেনি। পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না, বিএনপি প্রধানের এমন মন্তব্যের পর তখনকার বিরোধী দলগুলো একযোগে 1996 সালের ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করেছিল। আবার 2008 সালের নির্বাচনে জেতার পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয়। 2011 সালের 30শে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর দেশে গত 3টি নির্বাচন আওয়ামী লীগ সরকার অধীনে অনুষ্ঠিত হয়, যেখানে দেশ তো বটেই, আন্তর্জাতিক মহলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এগুলোকে একতরফা নির্বাচন হিসেবে সমালোচনা করা হয়। কোনোটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, কোনোটি রাতের ভোটের নির্বাচন, আবার কোনোটি ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে। এখন দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত বছর 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। আদালত রুল জারি করলে এর সঙ্গে বিএনপি, গণফোরাম, জামাত সহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হন। 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় দেন হাইকোর্ট। যদিও রায়ে পঞ্চদশ সংশোধনের পুরোটা বাতিল করেনি আদালত, কিন্তু সবচেয়ে চমক জাগানো খবর ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিল হওয়ায় জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে। কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনতে আরো কিছু কাজ বাকি ছিল। সেটি হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ করা। গত 19শে জানুয়ারি বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গত 8 মাস ধরে অদৃশ্য কারণে শুনানির ডেটই পড়ছিল না। সেটির অবসান হতে যাচ্ছে 21শে আগস্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঘোষণা করেছেন আগামী 26শে আগস্ট শুনানি হবে। সরকারি সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, জামাত ইসলামের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিভিউ আবেদনগুলো শুনানির জন্য মেনশন করেছিলেন। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেন। এ বিষয়ে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেছেন, রিভিউ আবেদনটি মেনশন করেছিলেন যেন দ্রুত শেষ হয়। বিষয়ের গুরুত্ব বিবেচনায় টপ আইটেম হিসেবে আগামী 26শে আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে ইনফর্ম করা হয়েছে। সব পক্ষকে ইনফর্ম করা হবে যেন তারা শুনানির জন্য প্রস্তুত থাকেন। দর্শক, জনাব শিশির মনিরের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তি দ্রুত চায়। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই এর মধ্যে আজ করতে পারছেন। গত বছর 8 আগস্ট থেকে অধ্যাপক ইউনূসকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল জামাত ইসলামী।
কিন্তু লন্ডন বৈঠকের পর সে দৃশ্যপট পাল্টে গেছে। জামাত ইসলামী এই মুহূর্তে নির্বাচন চায় না। সূত্রগুলো বলছে জামাত ইসলামী অধ্যাপক ইউনূসের উপর আস্থা রাখতে পারছে না। তারা অধ্যাপক ইউনূসের বর্তমান প্রশাসনের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে বলে মনেও করে না। সে কারণে জামাতের পক্ষের আইনজীবী উচ্চ আদালতকে মেনশন করেন। আদালত পাড়ার সূত্রগুলো বলছে গত জানুয়ারিতে যে শুনানি হওয়ার কথা তা অদৃশ্য কারণে আটকে ছিল, কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় পরিস্থিতিও বদলে গেছে। 26শে আগস্ট শুনানি হবে। সব পক্ষের কথা আদালত শুনবেন। খুব শিগগিরই আদালত বিষয়টির সুরাহা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায় বহাল রাখেন তাহলে কি হবে? আইনবিদরা বলছেন এই মুহূর্তে জাতীয় সংসদ নেই, ফলে এ ধরনের রায় স্টেট অর্ডার হয়ে যাওয়ার কথা, যেখানে থাকতে পারে কবে থেকে এই রায় কার্যকর হবে। সেটি যদি আদালত ঘোষণা করেন তাহলে অনিবার্যভাবে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়ে যাবে। পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদনের পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া ডয়েচে ভেলেকে বলেছেন, ত্রয়োদশ সংশোধনী রিভিউর মাধ্যমে বহাল থাকলে সংসদে আর আইন পাশ করতে হবে না, সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে। তবে কোনো কোনো আইনজীবী মনে করেন আপিল বিভাগ যদি রিভিউর ত্রয়োদশ সংশোধনী বহাল রাখে তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতে সংসদে আইন পাশ করতে হবে, গণভোটের আয়োজন করতে হবে। দর্শক, সেই পথও সুগম হয়ে গেছে, কারণ পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে গণভোটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল। গত 17 ডিসেম্বর আদালত শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই নয়, গণভোটও ফিরানোর রায় দিয়েছিল। যদি আদালত স্বপ্রণোদিত হয়ে রায় কার্যকরের দিনক্ষণ ঘোষণা করেন তাহলে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের কি হবে? বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে চলেছে? নির্বাচনের আগে কি বিদায় নিচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার? এমন প্রশ্ন 21শে আগস্ট সারাদিনই বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচিত হয়েছে বেশ জোরালোভাবে। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূসের বিদায় ঘণ্টা বাজানোর জন্য সরকার ও সরকারের বাইরে যে পক্ষগুলো কাজ করছে তারা চান পরবর্তী নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যদি তাই হয় তাহলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হবেন? তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় 3 মাসের জন্য। সেই সরকারের কাজ মূলত নির্বাচন পরিচালনা করা। আইন অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা। এখনো পর্যন্ত সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান। তিনি ছিলেন বাংলাদেশের 24তম প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 12 সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরে 26শে সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর মবের মুখে পড়ে গত বছরের 10ই আগস্ট তিনি পদত্যাগ করেন। তবে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে সামনে যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে সে সরকারের প্রধান উপদেষ্টা ওবায়দুল হাসান হচ্ছেন না, হবেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। কিভাবে? খবর হলো আগামী মাসে অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি। সেক্ষেত্রে তিনিই হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। দর্শক, গত 1 বছরে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক নাটক তৈরি হয়েছে সেই নাটকের মোড় ঘুরে যেতে পারে 26শে আগস্ট শুনানি এবং তার প্রেক্ষাপটে আপিল বিভাগের নির্দেশের পর। তখন ভিন্ন এক চাপের কারণে অধ্যাপক ইউনূসকে হয়তো বহু কাঙ্ক্ষিত কাজগুলো অসমাপ্ত রেখে চলে যেতে হবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।